হ্যালো শাইনার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। জানি টেম্পারেচারটা খুব বেশি, যে যেখান থেকেই বিলং করো না কেন। আমার চশমা থেকে রিফ্লেক্ট করছে। যাই হোক, যে যেখান থেকেই বিলং করো না কেন, আমাদের এই হাওড়াতে তো 44, 45, 46 অন্তত প্রায় নর্মাল হয়ে গেছে, যার কারণে থাকাটা খুবই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে। তবুও আমার একটু বেশি ভালো লাগার কারণ আমার ইউটিউবে 500 কমপ্লিট হয়েছে। তোমরা হয়তো জানো, আমি যেদিনকে ফার্স্ট চ্যানেল খুলি না, আমার ভিআরের দিনকে, তো সেদিনকে আমার কোনো এরকম উদ্দেশ্য ছিল না যে কি হবে কি না হবে। জাস্ট আমি এটাই চেয়েছিলাম যে এখানে কি রুলস রেগুলেশনস, কি ডিউটি থাকে, এগুলো আমি যাতে সবাইকে জানাতে পারি, যাতে সবাই দেখতে পারে, এইটুকুনি। তাছাড়া কোনো কিছু ছিল না। তো আস্তে আস্তে আমি চাইবো আমার চ্যানেলটা আরও গ্রো করুক, তোমরা পাশে থাকতে, সেটা নিশ্চয়ই কমপ্লিট হবে। আর আজকে 1 মে, তো আমাদের এখানে সব কিছু বন্ধ। তোমরা দেখছো ব্যারাকটা অনেক ঠান্ডা। আজকে যেহেতু কিছু ছিল না, জাস্ট সকালে নর্মাল একটুখানি ফেটিক হয়েছিল, তারপরে সবাই স্নান টান করে ঘুম যা হয় দিনে। তো আজকে আমার মেনলি ভিডিওটা করার একটা কারণ, সেটা হচ্ছে তোমরা জানো আমি কিছুদিন ধরে আইপিএল ডিউটি যাচ্ছিলাম। তো আইপিএল ডিউটি আমি লাস্ট দুটো অফ রেখেছি, কারণ দুটো খেলায় নাইটে ছিল, অর্থাৎ 29 আর 11, দুটো যে খেলা আছে, 29টা হয়ে গেছে, 11 আছে, এই দুটো আমি ক্যান্সেল করে দিয়েছি অলরেডি, আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য। তো কিভাবে আইপিএল ডিউটিটা হয় কি না হয়, বা এই বিষয়ে আমি কিছু কোয়েশ্চেন অনেকে থেকে পেয়েছি, বা তোমাদের মনে হয়ও, সেই কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে জানাতে চাই। তো ফার্স্ট কোয়েশ্চেন হয় যে প্লেয়ারদের সাথে দেখা করা যায় কিনা। তো ফার্স্টে বলে দিই, ইডেনে না অনেক কটা গেট আছে, টোটাল 19টা মতন গেট আছে ইডেনে। তো ফার্স্ট গেট হচ্ছে ক্লাব হাউস গেট, তারপরে গেট নাম্বার 1, গেট নাম্বার 2, গেট নাম্বার 4 এরকম থাকে। তো মোট 19টা গেট থাকে। তো ক্লাব হাউস গেট আর গেট নাম্বার 1, এই দুটো দিয়েই প্লেয়াররা ঢুকে। তো তুমি তোমার ডিউটি যদি ক্লাব হাউস গেট বা গেট নাম্বার 1-এ ডিউটি পড়ে, তবেই তুমি প্লেয়ারদের সাথে দেখা করতে পারবে, আইদার পারবে না। কারণ তোমার যদি সাপোজ 11 নাম্বার বা 10 নাম্বার বা যে কোনো গেট পড়ে না কেন, সেখানে তো পাবলিকদের গেট, সেখানে তো তুমি কারো কোনো প্লেয়ারের সাথে দেখা করতে পারবে না। আর ওখান দিয়ে আর তুমি ক্লাব হাউস বা 1 নাম্বার গেট দিয়ে তুমি ডিউটি পড়েছে বলেই যে তুমি প্লেয়ারের সাথে কথা বলতে পারবে, তুমি মানে অন ডিউটি পুলিশ বলে, এরকম কোনো ব্যাপার থাকে না। ওরা ঢোকে, জাস্ট তুমি দেখতে পাবে, এইটুকুনি, এছাড়া কোনো ব্যাপার না। আচ্ছা, নেক্সট হচ্ছে, একজন আমাকে জিজ্ঞাসা করেছিল যে ডিউটিটা কি ওয়ার্কিং ডেজের মধ্যে পড়ে। দেখো, এখানে কোনো ওয়ার্কিং ডেজ বা আমাদের এখানে কোনো আলাদা কিছু বলে নয়। এখানে যে মাঠটা হয় না, যে দিনটা ওয়ার্কিং ডেজ, তার মধ্যে আমাকে ওরা পাঠাচ্ছে। তার মানে এমন নয় যে আমার মাঠ হচ্ছে না বলে ওই দিনটা আমার ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। ওই দিনটা আমি প্রেজেন্ট থাকছি, আমি ডিউটি করতে যাচ্ছি, আমি এখানে যে কেপিটিএতে আমি প্রেজেন্ট আছি। তো সেটা আলাদা কিছু হয় না যে মানে আমি ওয়ার্কিং ডেজে থাকছি না, মানে মাঠ করছি না বলে আমার এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার না। বা ল ক্লাসে প্রেজেন্ট থাকছি না বলে আমি অ্যাবসেন্ট হয়ে যাচ্ছি, এরকম কোনো কিছু নয়। আমাকে এখান থেকে ডিউটিতে পাঠানো হচ্ছে। তো এটা কিন্তু কিছু নয়, এটা ওয়ার্কিং ডেজের মধ্যেই পড়ে অবশ্যই। আর একজন বলেছিল এক্সট্রা টাকা বলেছিল, বা খেয়াল নেই এক্সট্রা টাকা দেয় কিনা। আইপিএল এর ডিউটিতে কোনো এক্সট্রা টাকা হয় না, কোনো কিছু হয় না। কি জাস্ট ওখান থেকে যে খাবারটা দেয়, আমি আমাদেরকে দেখিয়েছিলাম ভিডিওতে, সেইটাই। তাছাড়া কিন্তু কোনো এক্সট্রা টাকা যে আমাদের এখান থেকে দেওয়া হয়, ওরকম কিছু হয় না। তো পুরোটাই ভুয়ো। আমরা এখান থেকে যেরকম ডিউটি, মানে এখান থেকে যেরকম মাঠ করি, সেইখান থেকেই আমরা একটা ডিউটি করতে যাই, তার জন্য আলাদা পেটে কিচ্ছু নয়। ইভেন ওখানেও কিন্তু কোনো ব্যাপার থাকে না, যদি কেউ জেনে থাকে বা বুঝে থাকে, পুরো ভুয়ো। এটা ট্রেনিংয়ের মধ্যে একটা পার্ট, লাইক আ ইন্টার্নশিপ। তো এটার মধ্যে কোনো কিচ্ছু থাকে না। আচ্ছা, নেক্সট হচ্ছে সিলেকশন প্রসেস। আমাদের এখান থেকে যেদিনকে ফার্স্ট সিলেকশন হয় যে আইপিএল ডিউটি হবে, তো কটা মেয়ে নেওয়া হবে, 5টা মেয়ে নেওয়া হবে। তো বললো কে যাবে। তো স্যার যেহেতু থাকে, তো মেজর স্যার নিজে কিন্তু আমাদের 5জনকে সিলেকশন করে। এখানে কিন্তু কোনো যে কারণ মানে এডুকেশন কোয়ালিফিকেশান, ফিজিক্যালি কিচ্ছু ব্যাপার থাকে না, আমাদের মেজর স্যার নিজে ঠিক করে নিয়েছিলেন। তো যেহেতু ফার্স্ট ডে এটা কিন্তু প্রত্যেকবার রোটেশন হয়, বাট যেহেতু আমরা ফার্স্ট ডে আমরা যখন প্রেজেন্ট থাকি, তো আমাদেরকে স্যাররা বলেন যে তোমরা কিন্তু কেউ শার্ট পরে টি শার্ট পরে আসবে না, সবাই শার্ট পরবে। তো আমাদের কাছে কারোরই যেহেতু শার্ট ছিল না, তো আমরা সেদিনকে ঠিক করি যে আমরা নিজেরা কিছু শার্ট কিনে নেবো। তো যেহেতু 5জন ছিলাম, আমরা নিজেরা কিন্তু শার্ট নিয়েছিলাম। তো যেহেতু অনেক দিন আমরা যখন পুরো মানে রেডি হয়ে যাই, তো আমাদেরকে দেখে না ওদের ভীষণ পছন্দ হয়, ওদের ড্রেস আপটা, যে তোমাদের সত্যি ড্রেস আপটা ভীষণ সুন্দর হয়েছে বা ভীষণ ভালো হয়েছে এরকম। তো যার কারণে এখান থেকে ওরা বলে যে ঠিক আছে, যে একই লোক যাক এই হিসাবে। তাছাড়া কিন্তু নয়, এখানে কিন্তু অন্যরাও যেতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। আর আলাদা করে যে আমাকে বলে রাখতে হবে বা কিছু রাখতে হবে, এরকম কোনো ব্যাপার নয়। জাস্ট একটা আলাদা সিলেকশন বলে কিছু নয়, নিজেরা এটা হয়ে যায়। আর যেমন আমি যে 2 দিন অফ দিচ্ছি, তোমাদেরকে বললাম যে 2 দিন আমি যাবো না, আমার পরিবর্তে কিন্তু আর একটা মেয়ে গেছে।
তো তারও যে আলাদা কিছু প্রসিডিওর আছে এরকম কোনো ব্যাপার না, এটা নর্মালি সিলেকশন, এখানে কোনো আলাদা কিছু হয় না। আর নেক্সট কোশ্চেন হচ্ছে আসল ডিউটিটা কী থাকে। দেখো ডিউটিটা আমাদের থাকে মেনলি ব্যাগ চেকিং, ঠিক আছে, যেহেতু আমরা উইমেন, তো উইমেনদেরই ব্যাগ থাকে, সেটা চেক করার ব্যাপার থাকে। অনেকগুলো গেটে চেক হয়, 1 2 3 4 5 যত মানে গেট এগোতে থাকে। লাইক ধরো 12 নম্বর গেটে যে মানে 12টা প্রসেস, 12 নম্বর গেটে যে চেক করবে সে ফুল চেক করবে, তারপরে 11তে সে একটু কম, 10-এ আরও কম, কারণ তার থেকে তো জিনিসটা কমছে। ধরো তার কাছে একটা সেলফি স্টিক রয়েছে, তো সেলফি স্টিকটা সে 12 নম্বরই বাদ চলে যাচ্ছে, তা 11 নম্বরে কী বাদ দেবে, হয়তো সে লিপস্টিকটা বাদ দিল, 10 নম্বরে কি বাদ যাবে, আরও এরকম কমতে কমতে লাস্টে যে প্রসেসগুলো থাকে সেগুলোতে কিছুই মিলে থাকে না। আর আমি চেক করছিলাম 2 নম্বরে, অর্থাৎ মানে এই প্রসেসিং নাম্বার 2-এ আমি সব প্রতিদিনই থাকতাম, মানে আমরা থাকতাম, তো আমাদের মেন সেরকম কোনো চাপ থাকতো না ওই চেকিং। আর লাস্ট যেটা সেটা হচ্ছে খেলা দেখা যায় কিনা। IPL-এ যাচ্ছি, ইডেনে যাচ্ছি, খেলা দেখছিস না, খেলা দেখতে পারিস না, কতক্ষণ দেখলি, মানে এই কোয়েশ্চেনটা তো ভুরি ভুরি। তো সেক্ষেত্রে আমি বলি খেলা দেখা যায়, খেলা দেখা যায় না এটা বলবো না, কিন্তু আমাদের একটা অর্ডার থাকে যে হ্যাঁ তোমরা এইটুকু টাইম খেলা দেখতে পারবে বা ওইটুকু টাইম খেলা দেখতে পারবে। এমন না যে তুমি ডিউটিতে গেছো আর ডিউটি থেকেই তুমি একদম খেলা দেখতে চলে গেলে, এরকম কোনো কিছু থাকে না। ধরো তোমার 3:30 থেকে যদি আমাদের খেলা স্টার্ট হয়ে থাকে, তো আমাদের 12:30টায় রিপোর্টিং থাকে, 12:30টায় রিপোর্টিং করে মোটামুটি লোক ঢোকা শুরু করে 2টো থেকে মোটামুটি 3:30 4টে পর্যন্ত লোক ঢোকে। তো তারপরে লোক টোক ঢোকার পরে আমি 4:30টার সময় ফ্রি হলাম, আমাদের দুপুরে লাঞ্চটা দেয়, সেটা খেয়ে দিয়ে হয়তো আমরা দেখতে পারলাম খেলা, এইটুকুনি, এর বেশি কিন্তু নয় যে আমি ডিউটি পারপাসে পুরোপুরি খেলা দেখতে চলে গেলাম, এইসব কিচ্ছু হয় না। তো আজকের ভিডিওটা এইটুকুনি, তোমাদেরকে এইটুকুনি জানানোর ছিল। যদি তোমাদের এর থেকে বাইরে কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো নিশ্চয়ই তোমরা আমাকে কমেন্টস করবে, প্লিজ কমেন্টস করবে, আমি নিশ্চয়ই আনসার দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, তোমরা আমার যেভাবে পাশে থেকেছিলে ওভাবেই পাশে থাকবে, আমি চাইবো আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করুক। আর এখানে যে কোনো সম্বন্ধীয় যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থাকে তোমরা আমাকে কমেন্টস করবে, আমি নিশ্চয়ই আনসার দেওয়ার চেষ্টা করবো আমি যতটা জানবো। আর সবাই খুব ভালো থাকবে, আপাতত এইটুকুনি। আর গরমে সবাই প্রচুর পরিমাণে জল খাবে, হাইড্রেট থাকবে নিজেকে, আর বাই বাই।